কি ভাইপো, সব ঠিক আছে তো? মহদীপুর বাজারে দোকানের সামনে এরকম প্যান্ডেল করা কেন? কারণ আমাদের মহদীপুরে হতে চলেছে বাউল মেলা। আর মহদীপুর বাজারে যাত্রী প্রতীক্ষালয়ের একদম উল্টো দিকেই হচ্ছে আমার বাবার দোকান। এখানে তোমরা রিজনেবল প্রাইসে সব মাল পেয়ে যাবে। তো চলো বাউল মেলার দিকে যাওয়া যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঠাকুর তৈরি করা কিন্তু শুরু হয়ে গেছে আর রং করাও চলছে। আগামী 18ই মার্চ মানে ইংরেজি 1 ফেব্রুয়ারি 2026 রবিবার শুরু হতে চলেছে এই বাউল মেলা। বৃহস্পতিবার পর্যন্ত এই বাউল মেলা চলবে। আর এটা হচ্ছে কিন্তু আমাদের মহদীপুর ফেরিঘাট। চারিদিকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু দোকানপাট আসতে শুরু করে দিয়েছে, প্যান্ডেলও শুরু হয়ে গেছে, সমস্ত কাজ কিন্তু জমদার ভাবে চলছে। আর এইদিকে দেখছো, এইদিকে রোডটা বাউল মেলা শুরুর সময় কিন্তু এখানে দোকানপাটে পুরো ভরে যাবে। আর এই পাশটাতে দেখো পুরো দোকান ভর্তি হয়ে গেছে। এইদিকে হচ্ছে বেসিক স্কুল আর এইদিকে হচ্ছে জলের ট্যাঙ্ক। সেই মাঠটাতে কিন্তু সমস্ত রকমের খাবার দাবারের দোকান, নাগরদোলাও এসছে। আর এই যে দেখছো রামসীতা মন্দির, তার উল্টো দিকের বাগানটাতে কিন্তু এখন বাড়িঘর হয়ে গেছে। আর সত্ত্বেও এখানে কিন্তু সমস্ত কাঠের মেলা হতে চলেছে। আর শুধু কাঠের মেলা নয়, এছাড়াও তোমরা শোকেস, আলমারি, সমস্ত কিছু রকমের ফার্নিচার তোমরা এখানে পেয়ে যাবে। যার যার সামনে বিয়ে রয়েছে, শ্বশুর মশাইকে নিয়ে চলে যাও কাঠের মেলাতে। সেখান থেকে তোমাদের পছন্দ মতো সমস্ত রকমের ফার্নিচার এখান থেকে উঠিয়ে নাও। আগে কিন্তু সোফা, আলমারি এইসবের দোকান কিন্তু রামসীতা মন্দিরের ভেতরে হতো, কিন্তু এখন থেকে সেটা হবে না। কারণ মেলা চলাকালীন বিভিন্ন জায়গা থেকে সমস্ত রকমের লোক আসে। এই রামসীতা মন্দিরের ভেতরে আমিষ খেতে পারবে না, তাই এবার থেকে সমস্ত কিছু বাইরে ব্যবস্থা করা হয়েছে। এই মহদীপুর ফেরিঘাটের প্রাঙ্গণে সাধু মেলা, স্নানযোগ এবং 32 প্রহরব্যাপী বাউল সঙ্গীত ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু আপনারা অবশ্যই আসবেন। তো মহদীপুরবাসী, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।